মতিউর রহমান মাদানী বাংলাদেশে আসেননি, কোনোদিনই আসেননি। কিন্তু আমরা গোটা বাংলাদেশ যতই দাপট দিয়ে ঘুরে বেড়াই না কেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ডক্টর মুসলিউদ্দিন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, বাংলাদেশের বাঙালিদের কাছে পরিচিত ব্যক্তির নাম মতিউর রহমান মাদানী। স্বীকার করতেই হবে, হিংসা করে 5 পয়সা দাম নাই। ওই দাম মামে বসে থেকে বক্তব্য দেয়, ঘরের মধ্যে বসে থেকে মাইকের সাথে বক্তব্য দেয়। এটার কারণে তার খেদমতটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহু আকবার। আমি ভাবি বাংলাদেশে আসে না, টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত যেখানে যাই সেখানে লোকটা বলে আমি প্রথম মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি। কই, আমরা তো বাংলাদেশে আছি, কত ঘুরলাম, চিটাগাং গেলাম, সিলেট গেলাম, ভোলা গেলাম, ফেনী গেলাম, বরিশাল গেলাম, ফরিদপুর গেলাম, শরীয়তপুর গেলাম, বরগুনা গেলাম। কই, আমার কথা তো কেউ বলে না। এক চোট গালি দি একটু মতিউর রহমান মাদানীকে। কি কবুলিয়াত চিনেন না আপনি? এত হিংসা কেন? আমি যেটা বলতে চাচ্ছি বা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা যাদেরকে সহি আকীদার লোক মনে করতেছেন, এতদিন ধরে ওই শিরক বিদআত আর ওই এর বিরুদ্ধে কিছু বক্তব্য দেওয়াতে আপনারা খুব ভাবছিলেন যে এই লোকগুলা সহি আকীদা। মতিউর রহমান আল মাদানী সাহেব প্রতিবাদ জানিয়েছিলেন যে সব লোক থেকে সাবধান, এরা হলো আহলুল কোরআন, এরা মুরজি আকীদা পোষণ করে, গোপন করে রেখেছে। আমাদের সহি আকীদার দ্বীনী ভাইদের অনেকেই এই কথা বলার কারণে মতিউর রহমান আল মাদানী সাহেবকে জাল মাদানী বলতে দ্বিধাবোধ করেন। আমি হতবাক হয়ে গেলাম। ওই ছেলেটিকে আমি চিনি, এসেছিল গত 7 তারিখে দেখা করতে, সালাম কালাম হলো, মুসাফা হলো, কিন্তু আগের মতো মোহব্বত আর এলো না। কারণ মতিউর রহমান আল মাদানী সাহেব এপার বাংলা ওপার বাংলার একজন প্রথিতযশা গবেষক এবং দলিল ভিত্তিক আলোচনাকারী। তার কথা হাজার হাজার কথা যাচাই করলে হয়তো 1টা 19-20 হলেও হতে পারে। মানুষ হিসাবে এটা সব থাকা স্বাভাবিক। দাওয়াতি ক্ষেত্রে তিনি সর্বের সর্বা হয়ে আছেন এখন বাংলা ভাষায়। কোন কোন সাবজেক্টে আপনি দ্বিমত থাকতে পারেন, আমার সাথেও দ্বিমত থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করি। তোমার মতো ছোট ছেলে নাক চিপলে দুধ বের হয়, তুমি মতিউর রহমান আল মাদানী সাহেব সম্পর্কে এত কঠোর মন্তব্য করার এখতিয়ার তোমাকে কে দিল? ফাতরা পোলাপান, ফাতরা শব্দটা ব্যবহার করলাম, সরি, মানে অল্প বয়সের তরুণ যুবকেরা বক্তৃতায় উঠি ফাঁসে কি কথা বলে, আর পাবলিক হাসে হকারদের মতো। এই সমস্ত লোক এখন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আর তাদেরকে নিয়ে মানুষ নাচতেছে। গিয়াসউদ্দিন তাহেরিকে একজন আলোচক, বাংলাদেশের খ্যাতিমান পুরুষ, যার হুঙ্কারে লক্ষ লক্ষ মানুষ সেকুলারিজম ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। যদিও তারও কিছু ভুল ধরা পড়েছে, মানুষের ভুল থাকবে, ভুল সংশোধন করার মধ্যে সফলতা বিফলতা নয়। তার সঙ্গে যখন তুলনা করলো তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা আবার কেমন হলো? যার হাতে লক্ষ লক্ষ মানুষ সহি আকীদার দিকে চলে এলেন। আমরা ছোটকাল থেকে সেই প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইজ
যার ওয়াজ আমরা স্টুডেন্ট লাইফে শুনতাম এবং দেখতাম যে তাওহীদের হুঙ্কার এবং ইসলামের স্বচ্ছতা প্রমাণ করার জন্য তার জ্ঞান অনুযায়ী তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। তো ইনার সাথে ভণ্ডর তুলনা হয় কি করে? আর সে তুলনাকারী ওই লোক যাকে আপনি সহিহ আকীদার মনে করতেছেন। তাহলে এখন উপায় কি? উপায় হলো যে আমাদের বুঝের ভিতরে একটা আমাদেরকে ইউটার্ন করতে হবে, ইউটার্ন করতে হবে অথবা জিরো পয়েন্টে দাঁড়াতে হবে। জিরো পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে আবার নতুন করে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে, কারণ আমরা ভুল পথে হেঁটে যাচ্ছি। যাকেই দেখতে পাচ্ছি একটু সহিহ আকীদার কথা বলছে, তাকেই মনে করতেছি ইনি আমাদের সর্বের সর্বা। কয়েকদিন পরে যায় দেখা যাচ্ছে তার ভিতরে মারাত্মক ধরনের কুফরি আকীদা আপনার লুকায়িত আছে। বন্ধুগণ, সুন্নত এবং হাদিস এটা মুহাদ্দিসদের পরিভাষায় একই জিনিস, নুন আর লবণ। আল্লাহ পাকের অনন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে সক্ষম তারা নন যারা মানুষের শুকরিয়া আদায় করে না। আল্লাহর শুকরিয়ার পাশাপাশি বা আল্লাহর শুকরিয়ার পরে মানুষেরও শুকরিয়া আদায় করা খুব জরুরি। প্রসঙ্গক্রমে একটা কথা বলা খুব জরুরি মনে করছি, সেটা হলো প্রেক্ষাপট খুব ভয়ানক, ফিতনায় জর্জরিত পৃথিবী। সেই ফিতনার সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, এটাই হাদিস কোরআনের নির্দেশ। ফিতনার সময় অনেক আলেম চুপ করে থাকবে, বোবা শয়তানের ভূমিকা পালন করবে, আবার অনেকে অপারগতা প্রকাশ করবে, প্রেক্ষাপট তাকে সায় দেবে না। সেই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তিনি যেইভাবে জাতির সামনে, বিশেষ করে বাংলাভাষীদের সামনে একদম ফিতনার স্বরূপ উন্মোচন করতে সক্ষম হয়েছেন, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। কারণ এই কথাগুলি এরা যে ধর্মের লেবাস পরে কত ধরনের অধর্মের কাজে ব্যস্ত আছে, দিনের নামে কত যে ফরমালিন ঢুকেছে দিনের মধ্যে, এই সম্পর্কে জাতিকে সজাগ করার খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। বাংলাভাষী হিসাবে এই কাজটা আমাদেরই ছিল, কিন্তু আমাদের কাজ আমরা যথা টাইমে করতেও পারিনি। আর বাংলাদেশের প্রেক্ষাপট এটা করা খুব কঠিন ও জটিল। আল্লাহ পাক শ্রদ্ধেয় বড় ভাইয়ের মাধ্যমে এই কাজটি করে নিয়েছেন, ফরজে কেফায়া হিসাবে আমাদের তরফ থেকেও সেটা আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে তার কোনো 19-20 কোনো মাসলা মাসাইলে ইজতিহাদের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সার্বিক অবস্থার বিবেচনা করে আমি আমাদের জুমার খুতবাতেও বলে দিয়েছি যে বাংলা ভাষার দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের বড় ভাইকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। কাজেই যে যত বিরোধিতাই করুক আর যে যত কথাই বলুক না কেন, আপনারা সাথে থাকবেন, দাওয়াতি ময়দানে সহযোগিতা করবেন, আমরাও আসি ইনশাআল্লাহ। এবং আমরাও ভাইয়ের কাছে সহযোগিতাই কামনা করি, যেহেতু আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো,
এই আয়াত দ্বারা বোঝা গেল পারস্পরিক সহযোগিতা ছাড়া ভালো কাজ খারাপ কাজ কোনোটাই সঠিকভাবে সম্ভব হয় না। এই আয়াত দ্বারা বোঝা গেল ভালো কাজ সহযোগিতা করতে হবে। কোনো বিষয়ে কারোর সাথে দ্বিমত থাকলেও তার ভালো কাজ যেগুলি আছে সেগুলিকে আমরা অবশ্যই সমর্থন করব ইনশাআল্লাহ। যারা বিষয়টি এখনো সঠিকভাবে বোঝেন না তাদেরকে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে, মাটির তলে আপনাকে আমাকে প্রত্যেকেই যেতে হবে। দুনিয়ায় শক্তির বলে জনসংখ্যার বলে বিরোধিতা করে পার পাওয়া গেলে পরকালে আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। কাজেই বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়। একজন মানুষের সমালোচনা করার মানে এই নয় যে আমি তার দুশমন। সমালোচনা তারই হবে যিনি আমাদের দ্বীনী ভাই। মানুষকে সতর্ক করার জন্য। অনেকেই হয়তো বলবেন যে এগুলি তো পার্সোনালভাবে বললেও তো হয়। পার্সোনালভাবে বলবার সুযোগ নাই। যে যখন ফেসবুকে একটা জাহেলিয়াত ভাইরাল হয়ে যায়, যখন একজন মানুষ ভুল করে ফেসবুকে, তখন তার সংশোধন কি বাড়িতে হবে? মক্কার ইমাম যদি 30 লাখ মানুষের সামনে সালাত আদায় করতে যায়, ভুল করেন, লোকমা কি বাড়ি যায় দিব না মসজিদে দিতে হবে? কেন? যাতে মুসল্লিদের সালাত নষ্ট না হয়। তো যাই হোক, প্রসঙ্গক্রমে এই কথাগুলি বলা খুব জরুরি মনে করেছিলাম। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আবার নতুন করে ভাবতে হবে। ওই বিরোধিতাকারী ভাইদেরকে আবার অনুরোধ করব, আপনারা একটু দয়া করে ভালো করে আমাদের বক্তব্যগুলি ভালো করে শুনুন এবং বুঝার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। আমাদের সবাই চিনেন, সবাই জানেন ওস্তাদ শাইখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। কেউ বলে যে এসি রুমে বসে কথা বলেন, কেউ অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু এই কথা স্বীকার করতে বাধ্য হবেন ওনার দাওয়াতে যত মানুষের বৈপ্লবিক জীবনে পরিবর্তন হয়েছে, এইটা তো অবশ্যই স্বীকার করতেই হবে। কেন? ওনাকে দেখেন নাই অনেকে। আমি এবার বলছি যে এই হজের পরে ইনশাআল্লাহ দাম্মাম যাবো, এরাদা করছি, যাওয়ার নিয়ত করছি। আচ্ছা, তো এখন কথা হইলো, যে শুনে হে কয় শাইখ আমার একটু নিয়ে যাবেন, আমার একটু নিয়ে যাবেন। কেন আপনারা নিয়ে যাবো? আমার বহুদিনের শখ, একবার যদি শাইখেরে দেখতে পারতাম, মতিউর রহমান মাদানী শাইখেরে দেখতে পারতাম, হাতটা একটু মিলাইতে পারতাম, আমার জীবনের স্বপ্ন পূরণ হইতো। অসংখ্য ভাই, আমি কেন সবারই নিয়ে দাম্মাম শহর ভর্তি করা যাবে না। তো যে এই জিনিসটা কেন হয়েছে? এখলাস, দাওয়াতের এখলাস। এখলাস যত বেশি হবে দাওয়াতের সুফল তত বেশি হবে। এখলাস নষ্ট হয়ে যাবে, বাস দাওয়াতে কাজ হবে না। তো যখনই যেখানে গেছি প্রোগ্রাম করতে, তো সারা বাংলাদেশে প্রোগ্রাম করে যে কয়েকটা জিনিস আমি নিজে অনুধাবন করেছি, তার মধ্যে 1 নাম্বার যেটা বলতে যাচ্ছিলাম, এমন কিছু বক্তাকেও যারা 2 দিন ভালো বক্তব্য দিয়েছে, 3 দিন ভালো বক্তব্য দিয়েছে, 3 দিন হয়তো কোরআন এবং হাদিসের পক্ষে বলেছে, ডাক্তার জাকির নায়েকের পক্ষে বলেছে। তো ওই 1-2 দিনের ডাক্তার জাকির নায়েকের পক্ষে বলার কারণে আমাদের যারা শিরক বেদাত পরিত্যাগ করে এই পথে এসেছে, তারা ওই সমস্ত ভ্রান্ত বক্তাদেরকে মাথায় তুলে নিয়েছে এবং তাদেরকে বানিয়ে দিয়েছে সহি আকীদা। এত বড় লেভেল, সহি আকীদার লেভেল এত বড় হয়ে গেছে যে এর মধ্যে বেদাতি, শিরক, মানে এমন কারো জায়গা নাই যার জায়গা সহি আকীদার মধ্যে হয়নি। আমি হতে দেখিনি, সবাইকে হতে দেখেছি যে সে সহি আকীদা। যে বক্তা বলে যে আল্লাহ 1500 বছর চিন্তা করেছে আর এক বক্তাকে বানাতে, সেও সহি আকীদা। আর যাকে আল্লাহ 1500 বছর চিন্তা করে বানিয়েছে, নাউজুবিল্লাহ, সেও সহি আকীদা। নিজে চোখে দেখা। আহলে হাদিস এলাকাগুলোতে তারা প্রোগ্রাম করে আসে সহি আকীদা পরিচয় দিয়ে, এই 1.5-2 মাসের দেখা। তাহলে আমাদের যে সমস্ত ভাই শিরক বিদআত থেকে বের হয়ে এসেছে, তারা এখনো বুঝতে পারেনি যে এই মানহাজটা কি,
সালাফি মানহাজ কি, আহলে হাদিস মানহাজ কি, বা সহি আকীদা কি জিনিস, এইটা তারা এখনো বুঝতে পারেনি। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সতর্ক করা জরুরি। এমনকি এখানেও যারা উপস্থিত আছে তাদের অনেককে এই কথা খারাপ লাগবে। আপনি এই কথা বললেন যে অমুক সহি আকীদার নয়, তার বক্তব্য তো আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, তিনি তো অনেক ভালো ভালো কথা বলেন, তার বিরুদ্ধে না বললে হয় না, তার বিষয়ে না বললে হয় না। আল্লাহ শেখ মতিউর রহমান মাদানীকে জাযায়ে খায়ের দান করুক। তিনি এই বিষয়ে সর্বপ্রথম সাহসিকতার সাথে মুখ খুলেছেন যে সহি আকীদার নামে, সহি আকীদার লেবাস গায়ে জড়িয়ে যারা ঘাপটি মেরে চুপটি মেরেছিল কিন্তু আসলে সহি আকীদা বিরোধী, তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। এটা তার একটা অনবদ্য কাজ শেখ মতিউর রহমান মাদানী। তো আমাদেরকে আমাদের মানহাজ সম্পর্কে সতর্ক হতে হবে। প্রাইমারি নলেজের পরে সেকেন্ডারি নলেজের দ্বিতীয় অধ্যায় উচ্চ মাধ্যমিক জ্ঞানের আমাদের প্রয়োজন আছে। এই জন্য আমি প্রথম যে প্রোগ্রাম কুমিল্লাতে করেছিলাম সেখানেও বলেছিলাম যে এখন সহি আকীদার যে জোয়ার চলতেছে, প্রত্যেক জোয়ার ভাটা আছে, এই জোয়ার ও ভাটা আসতে পারে পিস টিভির বদৌলতে আর শেখ মতিউর রহমান মাদানীর বদৌলতে। যে জোয়ার চলতেছে, এই জোয়ারে যে কোনোদিন ভাটা আসবে না এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। ভাটা আসার আলামত হচ্ছে এগুলো, যে এখানে আসার পরে ছিন্ন বিচ্ছিন্ন সহি আকীদা, ছিন্ন বিচ্ছিন্ন, কেউ খারিজি আছে না নাই, জঙ্গি হয়ে যাচ্ছে, কেউ যারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠাকেই সবকিছু বানিয়ে নিয়েছে, ইকামতে দ্বীনের বিকৃত অর্থ করতেছে, সেও সহি আকীদা। যারা মুতাজিলা, কোরআন অস্বীকার করতে, হাদিস অস্বীকার করতেছে, সেও সহি আকীদার অন্তর্ভুক্ত। যারা বক্তব্যের মাঠে এসে কমেডি করে, নাটক করে, বক্তব্য দেয় না নাটক করে, তারাও সহি আকীদার অন্তর্ভুক্ত। তাহলে এটাই তো ভাটার আলামত, এটাই ভাটার আলামত। আপনি এখনো বুঝতে পারেননি সহি আকীদা কাকে বলে, আহলে হাদিস কাকে বলে, সালাফি কাকে বলে। তো এইটা, এই জোয়ার যদি ধরে রাখতে চান, আমি কুমিল্লাতেও বলেছিলাম, জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞান, ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছেন। জাহেলিয়াত শব্দের শাব্দিক অর্থ কি বলেন দেখি? মূর্খতা, অজ্ঞতা, জ্ঞানহীনতা। তো জাহিলিয়াতের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? ইসলাম। তার মানে ইসলাম মানেই জ্ঞান। যেহেতু ইসলামটা মূর্খতার বিপরীতে এসেছে, অজ্ঞতার বিপরীতে এসেছে, জ্ঞানহীনতার বিপরীতে এসেছে, জাহাল অজ্ঞ বিপরীতে এসেছে, অতএব ইসলাম মানে আলামিয়াত, জ্ঞান, ইলম। এই জন্য যেখানে ইলম থাকবে সেখানে ইসলাম থাকবে, যেখানে ইলম থাকবে না সেখানে ইসলাম থাকবে না। এই জন্য ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইলম, জ্ঞান। এই জন্য আমি বলি, অনেক জায়গাতেই বলেছি যে বাংলাদেশে যদি সব সংগঠন বন্ধ করে দেওয়া হয়, সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মাদ্রাসা থাকে, ইলমের দুর্গ থাকে, কেন্দ্র থাকে, তাহলে সেখান থেকে এমন আলেম বের হবে যে আবার হাজারো সংগঠনের জন্ম দিবে, হাজারো মসজিদের জন্ম দিবে। কিন্তু যদি সংগঠনে ঘর ভর্তি হয়ে যায়, মসজিদে ঘর ভর্তি হয়ে যায়, কিন্তু মাদ্রাসা না থাকে, তাহলে 50 বছর পরে মসজিদগুলোতে সালাত আদায় করার মতো মুসল্লি, দাওয়াত দেওয়ার মতো ইমাম, আলেম, সংগঠন পরিচালনা করার মতো নেতা থাকবে না। এই জন্য ইসলাম আজ 1400 বছর পরেও টিকে আছে শুধু ইলম চর্চার কারণে, জ্ঞান চর্চার কারণে। এই জন্য আমাকে এবং আপনাকে জ্ঞান চর্চা করতে হবে।